নারী যদি 4টে কাজ করে, আল্লাহর নবী বলছেন শুধু জান্নাতে যাবে না, জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, পৃথিবীর কেউ তাকে আটকাবে না। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কি করবে? 2, 1 মাস সিয়াম পালন করবে। 3, ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবে। করে তো? ওই লোকটা মাথা এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে। কারি সাহেব সকালে একটু বাড়ি গিয়ে ঝেড়ে দিবেন ওকে। বুড়া বয়সে মানে এরকম করছে, মানে বেচারা খুব বিপদে। আল্লাহ ওকে হেফাজত করুক, বলুন আমিন। আমাদের স্বামী স্ত্রী তো ভালোবাসা নেই। আল্লাহ রসুল আর আম্মাজান আয়েশার কি প্রেম, খাদিজার কি প্রেম। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা বলছেন, যে গিলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল। আম্মাজান আয়েশা বলছেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবীজিকে দেখেছি, তিনি আবার চুষে চুষে পানি পান করে নিতেন। আমাদের বাড়িতে বেশি দিন গোস্ত রান্না হতো না। গোস্ত যদি কোনোদিন হতো, গোস্তটা খেয়ে হাড্ডিটা ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে নবী আমার খেতেন। আল্লাহু আকবার। আপনার স্ত্রী আপনার আটু খায় তো হারাম কর, বিড়ি টানছে যা সারাদিন, ওর মুখে যা গন্ধ, ফেরেশতা পর্যন্ত পালাবে, এত বিড়ি টানছে। ফজরের সময় মুয়াজ্জিন মসজিদ আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার উচিত ছিল একটা মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া। ও মেসওয়াক না খুঁজে ওর বউকে ডেকে বলছে, হারে সাফিনার মা ওঠ। হচ্ছে কি হলো? বলছে, হারে দেশলাইটা খুঁজে পেয়েছি না, মাল পেয়েছি দেশলাই নাই। বলছে ডান দিকে দেখো। নিয়ে একটা ধরিয়ে নিল, নিয়ে মসজিদের মেন গেটে বিড়িটা ফেললো, ফেলার পরে ঢুকেছে। আল্লাহু আকবার। ছি 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 ছি। ও তো নিজের 12টা বাজালো আর 5টা মুসল্লির 12টা বাজালো। বাজালো কি বাজালো না? বাজালো। আল্লাহু আকবার। হাসানাত ফারাজাহা, নবীজি বলেছেন একজন নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। এখানে আলহামদুলিল্লাহ পর্দা আছে, এখানে একটা বানাত মাদ্রাসা আছে না? জি আলহামদুলিল্লাহ। পর্দা করুক না করুক, পর্দার একটা কারখানা আছে এখানে, তাই না? আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে নাও, আমিন আমিন। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে আজকে বেহায়া নারীতে ছেয়ে গেছে, ছেয়ে গেছে যায়নি, সব জায়গাতে নারী আর নারী। আমি অনেক জায়গাতে একটা ঘটনা বলি, এটা আমার জীবনে একদম অরিজিনাল। মুদাসসির ভাইও আছেন, যে রাস্তায় ঘুরতে গেলে অনেক ঘটনা ঘটে, আর বক্তারা বলে আর লোক বলে, বানিয়ে বানিয়ে বলে। আল্লাহর কসম বানিয়ে বলছি না। বর্ধমান স্টেশনে একদিন দাঁড়িয়ে আছি, তা কাউন্টারে খুব ভিড়, তা দেখছি যদি ভিড় ঠেলে ঠেলে যায় ট্রেন পাবো না। তা একজনের কাঁধে হাত দিয়ে বলছি, দাদা একটু আমার টিকিটটা কেটে দেন না। আমার দিকে ফিরে বলছে, আমি দাদা না, আমি দিদি। অস্তাক, কি সর্বনাশ রে। বলছে আমি দাদা না, আমি দিদি। বিপদ হয়ে গেল না, মনটা খুব খারাপ হয়ে গেল। পাঞ্জাবি পরে আছি, যে পুলিশ টুলিশ যদি ধরে, বেশ ভালো করেই হাতটা দিয়েছি যাতে ওর দয়া হয়। দেখছি আর একটা লোক পিছন দিক দিয়ে আমাকে ডাকছে, ওই হুজুর এদিকে আসুন। আমি তাহলে রেলের পুলিশ টুলিশ হবে। নিয়ে বলছি, দাদা কিছু বলছেন? শীতের দিন তো। দাদা কিছু বলছেন? বলছে, হুজুর আপনার আবার ভুল হচ্ছে। বলছি, দাদা কোথায় ভুল হচ্ছে? বলছে, আবার ভুল করছেন।
যে মেয়েটা দাঁড়িয়ে আছে আমি ওর মা এখানে লাগেজ নিয়ে বসে আছি, তার মানে কি ওর মাকে গিয়ে বলছি দাদা, আর ওর বেটিকেও বলছি দাদা টিকিট কেটে দেন, মানে পোশাক কি পড়েছে। আল্লাহু আকবার। এখন অল আউট, গুড নাইট, মর্টিন এসব উঠে মশারি আর চলে 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 না। মশারিওয়ালারা দেখছে ব্যবসা তো পুরো লস, কাপড়ওয়ালাদের সঙ্গে যোগাযোগ করে বলছে এক কাজ কর, পেটে আর পিঠে তোদের মাল থাকবে, হাতগুলোতে আমাদের মাল চালিয়ে দে। জামা উঠেছে ওঠেনি, সব মশারির কাপড় এইগুলো আছে না নেই, নিচের দিকে সব মশারির কাপড়। আল্লাহু আকবার। এই কাপড় পরে যদি নারী রাস্তা দিয়ে ঘোরে, পুরুষ আর ঠিক থাকতে পারে? পারে? সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নারীকে গণধর্ষণের যত রকমের মিডিয়াতে খবর আসে, তার একটাই কারণ, সেটা হচ্ছে হিজাব না পড়ার কারণ। আল্লাহু আকবার। কিছু মেয়ে আবার বলছে মমতাজুল সাহেব পর্দা মনের ব্যাপার, বুঝছে না, মনের ব্যাপার, আমি যদি ঠিক থাকি তাহলে অসুবিধা কোথায়? বলছে কি বলছে না? আচ্ছা দুনিয়ার সব ইঁদুরেরা যদি মনে করে চোখ বন্ধ করে আছি বিড়াল আমাদের দেখতে পাবে না, আচ্ছা বলুন তো এদের ডিসিশন কি চূড়ান্ত? ভুল। আর ইঁদুর চোখ বন্ধ করলো কি, বিড়াল তো চেয়ে আছে ধরার লেগে। তুমি বলছো আমি মনের দিক দিয়ে ভালো, কিন্তু ওই যে ফটিকের বেটা যে দাঁড়িয়ে আছে তোমায় ধরার লেগে। আবার কেউ কেউ বলছে চামড়া গুটিয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেল, কি আর পর্দা করব, যা করে আল্লাহ। পাগল কোথাকারে, কানা বেগুনেরও খরিদ্দার আছে। তোমার যেমন 60 বছর বয়স বুড়ি ভাবছো, তোমার লেগে 65 বছরের বুড়া ওখানে বসে বিড়ি টানছে। সব একই একই নয়। বক্তব্য ছেড়ে দিব? আর ছাড়া যাবে না, আমি তো জানি আর ছাড়া যাবে না। আর আমি এমন জায়গাতে ছাড়বো বুঝতে পেরে যাবে। আর একটা লোক উঠবে না, ঘরেও যাবে না। মানে সমাজ একটা এমন হয়ে গেছে, পিওর কথা কেউ শুনবে না। প্রথমে পিওর কথাগুলো বলছিলাম, কেউ শুনছিল, লোক পালাচ্ছিল, আর কেউ পালাবে না। দেখুন আবার বসছে, ও দেখছে ভালোই জমাচ্ছে, তো বেশ রসের রসের কথা বলে। আল্লাহু আকবার। আসলে এখন সমাজ এটা চাইছে, হাদিস কোরআন কেউ শুনবে না এখন, খুব কম সংখ্যক মানুষ, তাই না? একটু এরকম হলে বেশ ভালো, হাসবো, কৌতুক হবে। জি আল্লাহু আকবার। যে কথা বলতে বলতে রাসূলুল্লাহ বলেছেন হাসানাত ফারজাহা, একজন নারী কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। গোটা সমাজে নারী আর নারী, রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারী ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার গাজী গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো আছে বন্ধু আছে নারীর ফটো। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। নারে তাকবীর, নারে তাকবীর,
হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা